শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন, জগৎকে শিক্ষা দিলেন, ঘর থেকে বেরোনোর সময় পিতামাতাকে প্রণাম করে বেরোবে। আজকালকার ছেলে মেয়েরা সব প্রণাম, আপনাদের এলাকাতে প্রণাম করে, অন্য জায়গার জন্য বললাম। আপনাদের সব প্রণাম করে তো নাকি মা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যা করে তো। এইদিকে দেখেন, বাচ্চা ছেলে ঘর থেকে বেরোনোর সময় ছোট থেকে শিক্ষা দেবেন মা বাবাকে প্রণাম করো। ঘুম থেকে উঠে প্রথমে আপনি বাচ্চার শিক্ষার দাম দেখুন, কি শিক্ষা দেবেন। এইভাবে শিক্ষা দিলে বাচ্চা ভালো হবে। সকালবেলায় বাচ্চা, খুব ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠবে, আগে এক কাজ করো, দাদু দিদাকে প্রণাম করো। আপনি শেখাবেন, তোর বাবাকে মাকে প্রণাম কর, মন্দিরে প্রণাম কর, তারপর পড়তে বস। যখন বাচ্চা পড়তে বসবে তখন ছোট্ট গীতাটাকে তার মাথায় ঠেকিয়ে দেবেন, তারপর প্রণাম করাবেন। গীতাটাকে ঠেকিয়ে এই মন্ত্র বলতে অসুবিধা হবে না, গীতাটা মাথায় দেবেন, তখন বলবেন, বলো খোকা বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 4 ঘন্টা পড়তে হবে না, 1 ঘন্টাতেই হয়ে যাবে। কেন বলুন তো? গোবিন্দের নাম নিয়ে যে জীবন শুরু করে তার জীবন কি কখনো খারাপ হতে পারে? আমি যারা বড় হয়ে গেছে তাদের জন্য বলবো, যে যেখানে যাবে গীতা নিয়ে যাবে। যাদের ছেলেরা পড়াশোনাতে খুব ভালো বা পড়াশোনা শুরু করে দিয়েছে, ক্লাস 7, 8, 9, 10, সেই বাচ্চাকে পড়তে বসার সময় সন্ধ্যাবেলাতে, অন্তত 2-3 বেলার মধ্যে একবার সন্ধ্যাবেলাতে একটা গীতা, ছোট্ট গীতা দিয়ে বলবেন, একটা করে গীতা শ্লোক পড়, তারপর পড়াশোনা শুরু কর। পবিত্র জিনিসকে দিয়ে শুরু করলে জীবন পবিত্র হয়ে যায়। আর যদি আপনি বলেন যে এমন পড়াশোনা করবি টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে যা, তোর যেন পেপারে নাম বেরিয়ে যায়, ফার্স্ট হয়ে যাবি, তাহলে আপনি দেখবেন টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে। আজকালকার মাগুলো ছেলের জন্য কি কষ্ট করছে, যার জন্য ছেলে কষ্ট করবে। সব মায়েদের জন্য বলি না, প্রায় মায়েদের জন্য। পেটে বাচ্চা থাকলে 10 মাস 10 দিন না হতে হতেই ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আর পারি না, প্রচন্ড ব্যথা, এবার ব্যবস্থা করুন। ডাক্তার বলল, কোনো অসুবিধা নাই, বেডে শুয়ে পড়, হাতে ছুরি আছে, দিয়ে দেবো, অসুবিধা নাই। মায়েরা লক্ষ্য করুন, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা ছিল, তত্ত্বগুলো শুনবেন, বাস্তব কথা, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা ছিল সেই পথ দিয়ে বাচ্চা এলো না। আধুনিক প্রযুক্তিবিদ্যাতে বাচ্চাটাকে আনা হলো কোথায়? উল্টো পথে। ও মায়েরা, মায়ের শরীরে এমন একটা কোকেন ইঞ্জেকশন দিল, যে ইঞ্জেকশন দিলে গোটা শরীর অবশ হয়ে যায়। মা বাচ্চা জন্ম দেবার কষ্ট অনুভব করতে পারলো না। আপনি বাচ্চা বেরিয়ে এলো পেট থেকে, তখন কাজের মেয়েটাকে বলল যে বাচ্চাটাকে তুই কোলে রাখ। আমি তো রাখতে পারবো না। কেন বলুন তো? যার পেট কাটা আছে সেই মেয়েটা সুস্থ না অসুস্থ? জোরে বলুন, অসুস্থ। তাহলে সেই মেয়েটা যদি বাচ্চাকে নিয়ে কোলে নাচানাচি করে আর বাচ্চার ঠ্যাং নিয়ে একবার লাথিয়ে দেয়, তাহলে ব্যথা লেগে যেতে পারে। বললো কাজের মেয়েকে, একটা বোতল দিলাম, এই বোতলের দুধটা তুই দে, আমার ঘা শুকোবে, তখন বুকের দুধ দেবো। ওই যে ছেলেকে বোতল ধরাতে শিখলো, বড় তো ছেলে বোতল বলতে পারবে, এই জন্য সব বোতল ধরতে শিখে গেছে। এই দিকে তাকাবেন। আবার দেখুন এইদিকে মায়েরা, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে অধৈর্য হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার। কেন? সুখদেব গোস্বামী মায়ের পেটে 16 থেকে 18 বছর ছিল না? তাহলে তাকে সিজার করতে হয়েছিল। আবার দেখুন, ভগবান মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল, তার সিজার করতে হয়েছিল। আমরা অধৈর্যের জন্য আমরা চলে যাই অন্য পথে, ওই জন্য আমাদের ছেলেগুলো সুস্থ হয় না। সিজারের বাচ্চা দেখবেন অসুস্থ বাচ্চা তৈরি হয়। কেন? সময়ে হয় না তো, অসময়ে হয়। ওই জন্য কি হয়? সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, কত রকমের গন্ডগোল হয়। এই জন্য পরিপূর্ণ বাচ্চা যখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে, সেটা সুস্থ হয়। অসুস্থ বাচ্চা আমরা জন্ম দিচ্ছি। এই অসুস্থ বাচ্চা যদি পৃথিবীতে জন্ম হয়, হিন্দু ধর্ম আর টিকবে কি? নিতাই গৌর হরিবল বলে আর টিকবে। এই জন্য আপনারা ওই পথ অবলম্বন করবেন না, ধৈর্য ধরে থাকুন, ভগবানের কৃপা পান। দেখুন, ভগবান জীব দিয়েছেন, তিনি ব্যবস্থা করবেন, তিনি, আপনার কোনো চিন্তা নাই। ভয় খেয়ে যাবেন না। ভয় খেতে গেলে একজনকে খাবেন, স্বয়ং ভগবানকে, বাকি পৃথিবীতে কাউকে না। কেন? তাকে ভয় করলে আপনার জীবন সুন্দর হবে, আর জগতের লোককে ভয় করলে আপনার জীবন কলঙ্কিত হবে। যদি রাখে হরি তো মারে কে, ভয় করবেন কি? তাকে ভয় করবেন। আর যে আপনার জন্য কিছু করবে তাকে চিন্তা করতে হবে, সে কিন্তু আপনার পাশে আছে, ওনার ব্যবস্থা উনি করবেন, আপনার চিন্তা কি আছে? এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, সবাই লক্ষ্য করুন, বাচ্চা যখন বড় হয়ে গেল তখন দেখবেন পরীক্ষা দিতে গেল, আর বাচ্চাগুলোর মা সব রোদে বসে আছে, আর ছেলে কি করছে? ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে। ছেলে যখন বড় হলো, কলেজে ভর্তি হলো, ও একা ঢুকলো, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে এলো। তাহলে আপনি কি করলেন? এত কষ্ট করে যে ছেলের জন্ম দিলেন, সেই ছেলে যদি আপনি ভোগ করতে না পারলেন,
ছেলের হাতের সেবা যত্ন না পেলেন, তাহলে সেই ছেলে জন্ম দিয়ে কি লাভ আছে? ওই জন্য আপনাদেরকে বলে রাখি, এমন বাচ্চা তৈরি করবেন যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। এমন বাচ্চা তৈরি করবেন আপনাদের মেদিনীপুরে, আজকে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, এমন বাচ্চা তৈরি করবেন মেদিনীপুরে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর মতো হবেন। বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনেছিল, মা শালটা গায়ে নিয়েছিল? নেয়নি। এমনি এমনি মা হওয়া যায় না, বাচ্চা জন্ম দিয়ে তাকে মা বলা হয় না। কেন নেয়নি? বললো বাবা, পাড়ার কত প্রতিবেশী মায়েরা থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন তুই ওদের শাল আনতে পারবি সেদিন আমি গায়ে নেব। নিবেদন আপনাদের কাছে, এরকম মা না হলে কখনো ভালো সন্তানের জন্ম দিতে পারি? আমরা বড় বড় মহাপুরুষের চরিত্র দেখব, এদের মাগুলো এমন বাচ্চা জন্ম দিয়েছে কেন? আজকে দেখুন এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাই নামছে না। মায়ের গর্ভ যদি ভালো হয় বাবা, তবে মহাপুরুষের আত্মা নিতাই গৌর হরি বল বলে